শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের ব্লগটা আমি সন্ধ্যার থেকে শুরু করলাম। তো প্রত্যেক দিনই তো তোমরা সকালবেলাতে দেখো আমার ব্লগগুলো। তবে আজকে সকাল থেকে ব্লগ করিনি, ইচ্ছা ছিল না আজকে সকাল থেকে করার। কেননা এখন তো যেহেতু আমাদের ওষুধ চলছে, তোমরা তো জানো যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো। তো সেই কারণে দেখছি যে একই রকম আজকে এখন তো রান্নাবান্নাও সেভাবে কিছু শেয়ার করতে পারছি না। তাই বললাম সন্ধ্যার দিকটাতে কী করছি না করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ওইদিকে তো দেখলে আজকে তো 25শে ডিসেম্বর। তো মেয়ে আজ কয়েকদিন থেকে ওর বাবাকে বলছে, আমাদেরকে বলছে, মানে ওর কিছু একটা মানে আসলে, মানে কিছু একটা কী বলবো, উৎসব ছোটোখাটো কিছু একটা আসলে ওটা নিয়েই পড়ে থাকে আর কি। তো সেই কারণে ও কবে থেকে বলছে কেক নিয়ে আসবে, বাবা কেক নিয়ে আসবে। ওকে বলছি বারবার করে, যখন আমরা কেক খেতে পারবো না তারপরও ও বারবার করে ওটাই বলতে আছে। তো শেষমেশ কী করবো ওর জন্য, ওই যে শুভকে সকালবেলায় বললাম যে আমরা তো খেতে পারবো না, তো ও বারবার করে বলছে, তাই বললাম ওই ফ্রুট কেকগুলো একটা এনে দিতে। জানি না এগুলো ডিম থাকে কি না থাকে, তো মনে হয় থাকে না, দোকানে তো বলেছে থাকে না, আবার জানি না। তো যাই হোক, তাই আর কি ওর জন্য নিয়ে আসা হচ্ছে। তো সকালে একটুখানি খেয়েছিল, আর এখন এই যে সন্ধ্যাবেলা দেখলে এখন একটু খেলো আর কি। তো ওইদিকে ও তো কেকটা খেলো, আর তারপর আমি ওইদিকে সন্ধ্যাবেলা বলতে ওইদিকে কাপড় টাপড় সমস্তটাই একটু দেরি করে আনলাম, যেহেতু শুকাচ্ছে না। তারপর ঘরগুলো ঝাঁট টাট দিয়ে নিয়েছি, তারপর বেশ কিছুক্ষণ বসেছিলাম। আর এখন বললাম একটুখানি কফি করব। তো কফি খাবার। এদিকে দেখো গ্যাসটা কীরকম, মানে যাই মানে ফোনের ক্যামেরাতে একটু আলাদা রকম কালারটা আসছে, কিন্তু এখানে না সবুজ রকম জ্বলছে। তো তার কারণ আজকে জানো তো সকাল থেকে ভিডিওটা করিনি, তাই আর কি আর মাঝখান দিয়ে শুরু করলাম না। তো আজকে একটা প্রবলেম হয়ে গেছিলো, কীরকম রান্না করতে করতে না ওইদিকে গ্যাসটা আজকে শেষ হয়ে গেছিলো। তো সিলিন্ডার ছিল, তারপরও জানো তো কীরকম অসুবিধা হয়েছিল আমার। তো ভাগ্যিস যে রান্নাটা হয়ে গেছিলো, একটুখানি বাকি ছিল। তো ওটা যেমন তেমন করে মানে কমপ্লিট করলাম আর কি, করেছিলাম আর কি। কেননা সিলিন্ডারটা না লাগাতে গিয়ে আর কোনো মতে ওই যে রেগুলেটরটা আছে ওইটা কোনো মতে সেটই হচ্ছে না। মানে আমি যে ওটা অন করবো, সিলিন্ডারের যে ইয়েটা থাকে, তো ওটা অন আর কিছুতে উপর দিকে করতে পারছি না, মানে সেটই হচ্ছে না, ওটা নিচে নামছেই না কোনো মতে। অনেক চেষ্টার পর কিছুতেই হলো না। শেষমেশ রান্নাটা হয়ে গেছিলো, শুধু একটুখানি ভাতটা ওই যে বাকি ছিল একটুখানি, মানে আর একটু হতো আর কি। তবে আজকে ওইভাবেই কাজ মানে চালাতে হলো আর কি ওদেরকে। কেননা যে মিস্ত্রিটা আছে এখানে আমাদের সামনে, তো ওকে ফোন করলাম দাদাটাকে, তো বাড়ি চলে গেছিলো দোকান বন্ধ করে। তো বাড়ি গেছিলো, তো বললে এবার খাওয়া দাওয়া করে আসবো। তো সেই জন্য আমি বললাম থাকবে, যা হয়েছে। তো ওইটাই খাওয়া হলো, তো হয়ে গিয়েছিলো, কিন্তু একটু সামান্য একটু হতো আর কি। তো ওভাবে আজকে চললো, কিছু করার নেই। তারপর সিলিন্ডারটা এই যে তারপর আসলো, মানে আমাদের সবার ওই দুপুরবেলার সময় আর 3টের সময় আসলো। তারপর ঠিক করে দিয়ে গেলো। তো কিছু একটা প্রবলেম ছিল, তারপর দাদাটা ঠিক করে দিয়ে গেলো। আর এখন গিয়ে আমি গ্যাসটা অন করলাম, তো তখন অন করে দিয়েছিল, কিন্তু এখন আমি অন করছি তো দেখছি কেন জানি না একটু ভয় লাগছিলো, সবুজ সবুজ কেন জ্বলছে, এরকম তো জ্বলে না। তো জানি না, ও বাবাকে বলছিলাম, তো বললো যে কালকে একবার জিজ্ঞেস করে নিতে। তো এইসব জিনিস যতটা সুবিধার ততটা আবার অনেক সময় হয় যে বিপদ হতে তো সময় লাগে না, তাই কোনো কোনো সময় ভয় লাগে যে জানি না কখন কি মানে অঘটন ঘটে যায়, তাই আর কি ভয় লাগছিল, তাই বারবার করে দেখছিলাম। আর এদিকে আজকে অনেকগুলো এই যে বারান্দার চাদরটা আজকে সকালে চেঞ্জ করেছি। আর বারান্দার চাদরটা চেঞ্জ করতে হলে তক্তারটা তো কত অসুবিধা হয়, সমস্ত বই খাতা নামানো, তো সবটাই করে আজকে কেচেছিলাম বালিশের কভারগুলো, চাদরটা। তো চাদরটা শুকিয়ে ওদিকে রেখে দিয়েছি, বালিশের কভারগুলো পরিয়ে দিলাম। তো ওইটা করে এলাম। আজকে মেয়েকে কয়েকটা লেখা দিয়ে আসলাম ঘরে, বললাম এগুলো লিখতে। কারণ ওকে না বললে বলছিল আজকে বসবে না পড়তে। বসতে কী দোষ আছে, আজ টিউশনটা ছুটি ছিল। আজকে বলেছে বাড়িতে সবাই 25 ডিসেম্বর উপলক্ষে ছুটি, তো সে কারণে টিউশন ছিল না। তো বলছে বাড়িতে পড়তে বসতে ইচ্ছা করছিল না, বলছিল করবো না। তো বললাম কয়েকটা নতুন বই এখন যেহেতু, তো বললাম একটা কবিতা পড়তে বা লিখতে। তো সেটা আর কি ও করছে। আর আমি এদিকে রান্নাঘরে আসলাম। তো রাত্রে খাবার বলতে এখন তো রাত্রে রুটি কিছুই হচ্ছে না। তো রাত্রে খাবারের জন্য যেটা আমরা এখন করি প্রায় দিন, তো সেটাই এখন করব। তার জন্য যে আলু, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো এখন বানিয়ে নেব। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ ভিডিওটা দেখা মাত্র একটা করে লাইক করে দিও। আর পারলে একটা করে কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগলো ভিডিওটা।
আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা এখনও মানে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। তো দেখো, আর পারলে না তোমরা একটু শেয়ার করে দিও ভিডিওগুলো, যাতে আমার সাবস্ক্রাইবটা বাড়ে, বন্ধুরা আরও বন্ধুর সংখ্যা যাতে বাড়ে আমার, সেই কারণে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মাঝে একটু ভিডিওগুলো শেয়ার করে দিও। তো এগুলো এখন বানিয়ে নিই। আর শুভ গেল হচ্ছে টিউশন, তো ওর আজকে টিউশন থাকে সন্ধ্যাবেলার দিকে, তাই এই যে সন্ধ্যাবেলা ওর টিউশন গেল। আর ওইদিকে তিথি বললাম পড়ছে, তো ওরা ওই করছে, মেয়ে এখন লেখালেখি করছে। তা বললাম ততক্ষণ আমি এটা চাপিয়ে দিই গেছে, তারপর হচ্ছে ওকে গিয়ে একটু দেখবো। তো সন্ধ্যাবেলায় এইসব টুকিটাকি কাজ এখন তো না আছে সন্ধ্যা দেওয়া, না আছে রুটি করা, তো দু একটা কাজ এখন বন্ধ আছে। তবে এটা চাপিয়ে হচ্ছে ওইদিকে কফি টফি খাওয়া, যে বাসনপত্রগুলো পড়ে আছে ওগুলো ধোয়া হয়নি, তো ওগুলো ধুয়ে নেব। তো এই যে দেখো, ছোলাটা হচ্ছে সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে আলু টমেটো কাঁচা লঙ্কা এগুলো হচ্ছে কেটে নিলাম, আর একটু সামান্য ঘি দিয়ে, আর বাকি এগুলো সব দিয়ে, আর একটুখানি নুন দেব, আর একটু হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেটা থাকে আমার মিক্স করা, সেটা একটুখানি দিয়ে দেবো ব্যাস। আর জল দিয়ে ব্যাস কুকারটা লাগিয়ে দিলেই হয়ে যাবে আর কি। ওই ঘুগনি বলতে পারো, তবে সাদামাটা ঘুগনি, সাদা সাদা মানে সাদা ঘুগনি প্লেন। তবে এটা খেতে গরম গরম বেশ ভালোই লাগে, তবে একটু গোলমরিচ দিলে আরও বেশি ভালো লাগে। তবে গোলমরিচ নেই, সেই কারণে দেওয়া হয়নি। তবে কাঁচা লঙ্কাগুলো কয়েকটাই দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। তো এই যে জলটা দিয়ে পরে এখন এটা থাক, সিদ্ধ হবে ততক্ষণে হচ্ছে এদিকে বাসনগুলো হচ্ছে ধুয়ে নেব, যে কটা আছে যা কফি টফি খেলো সেগুলো, যাই হোক ওগুলো এখন ধুয়ে নিই। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো এক্ষুনি হচ্ছে এটাও হয়ে যাবে, তো এখন তো লাগিয়ে দিয়েছি। তারপরে এদিকে বাসন টাসনগুলো হচ্ছে ধুয়ে নেব। আর এই যে দেখো 3-4টা সিটি দেওয়ার পর হচ্ছে গ্যাসটাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম, যাতে নিজে নিজেই ভাপটা মানে ছেড়ে যায় আর কি। আর তারপরে এই যে নামিয়ে নিলাম। আর ওইদিকে হচ্ছে আমার মেয়ে বলছে একটু খাবে আর কি, ও এটা আবার খেতে খুব ভালো লাগছে ওর। তো মানে প্রায় দিনই তো এটাই করছি এখন, তো সেই কারণে মেয়ের আবার খুব পছন্দ, মানে খেতে বেশ ভালো লাগছে, ওর চামচ করে করে আর ঘুগনির মতো খাচ্ছে আর কি। তো সেটাই বলছে মা একটুখানি দাও আমি খাবো। তো সে দেখেছে যে বানিয়েছে আর কি, তো সেটাই হচ্ছে ওকে এখন দিয়ে দেবো। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। তো আর বেশি বড় করছি না, এবার তো হচ্ছে রাত্রে ওই টুকটাক এটা দিয়ে হচ্ছে মুড়ি টুড়ি যা খাবার খাবে। তো চলো আজকের মতো আসি, পরের দিন আসছি আর একটা নতুন ব্লগের সাথে।